কি হয়েছিল দিদি? একটু একটু মুখটা সরান। হ্যাঁ, কি হয়েছে কি? মেরে এখনো প্রচুর মাথা যন্ত্রণা আর সর্বশরীর ব্যথা। বিবাহিত প্রাক্তন প্রেমিকাকে নিয়ে পালালো নন্দকুমারের এক যুবক। যুবকের বাড়িতে হামলা চালালো মেয়ের বাড়ির লোকজন। বিবস্ত্র করে মারধর করা হলো ছেলের মাকে। থানায় দায়ের করা হলো এফআইআর। ঘটনায় বেশ শোরগোল পড়লো এলাকায়। জানা গেছে নন্দকুমারের একটি গ্রামের যুবকের সাথে পার্শ্ববর্তী গ্রামের এক বিবাহিতা যুবতীর সাথে 4 বছর প্রেমের সম্পর্ক। 6 মাস পূর্বে ফিরোজা খাতুনের বিয়ে হয়ে যাওয়ার পরেও প্রেম পর্ব চলছিল। মাসখানেক আগে যুবতী বাড়ি থেকে পালিয়ে যায়। দুই পরিবারের লোকজন বিষয়টি মিটমাট করে নিলেও দিন 4 আগে ফের দুজনে বাড়ি থেকে চলে যায়। বর্তমানে তাদের কোনো খোঁজ মেলেনি। শুক্রবার সকালে যুবতীর বাড়ির লোকজন যুবকের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি মারধর, বিবস্ত্র করে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত যুবকের মাকে। আহতদের নন্দকুমার থানার পুলিশ গিয়ে নন্দকুমার তেঁতুলবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে যুবকের পরিবার মারধরে অভিযুক্ত 10 জনের নামে থানায় এফআইআর দায়ের করেছে। ঘটনায় বেশ উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কি হয়েছিল দিদি? একটু একটু মুখটা সরান। হ্যাঁ, কি হয়েছে কি? মেরে এখনো প্রচুর মাথা যন্ত্রণা আর সর্বশরীর ব্যথা। কারা মেরেছে, কেন মেরেছে? কারা মেরেছে দিদি, কেন মেরেছে? মেয়ের মা, কাকু, কাকিমা, জেঠিমা, দাদু দাদু সবাই, মানে 40-50 জন। কেন মেরেছে কেন? ওই যে মেয়েটাকে খুঁজে পায়নি, জানে আমার ছেলে নিয়েছে। এবার ছেলেও তো যোগাযোগ করেনি। একদিন যোগাযোগ করছিল, আমাকে বলতে দেয়নি যে ওর, মানে আমি ওকে নিয়ে গেছি বা ওর কাছে মেয়েটা আছে। মানে ও জাস্ট ফোন করছে, ওর কথাটাই বলছে, ভালো মন্দ শুরু করছে। মা ভালো আছে? বলছি তুই ভালো রাখছো? তার বলার পর বলে মা আমি ভালো আছি আর তোমাকে চিন্তা করতে হবে না, খোঁজ টোজ করার দরকার নেই বলে যা ফোনটা কাটছে। আর ও পুনরায় আর আমাকে কথা বলতে দেয়নি। আর আমি যে সঙ্গে সঙ্গে ঘুরে ফোন লাগাই সুইচ অফ। এ পর্যন্ত আমার সঙ্গে আর কোনো কথাই হয়নি। কারা মারলো, কারা আপনাকে? মেয়ের মা, মেয়ের কাকু। কিরম মেরেছে? প্রথমে দোকান লুটপাট করে, আমি তো তারপরে রুমে ছিলাম। তারপরে আবার ঢুকিয়া প্রথমে আগে চুলের মুঠিয়ে ধরিয়া হিজড়ি করিয়া, তারপরে কাঠারি দিয়া গলা কাটতে গেল, গলা কাটেনি করে ওই গলা কাটিসনি খুব কেসে পড়িয়ে। আবার কইয়া মেয়ের মা ওই পা নখের নিচে কাঠারিটাকে টেনে দিচ্ছে, ওই সাবুন দিয়া মারবে করে, মানে গাঁতি দিয়া সেটার খুলছে। তারপরে এই তলি পেটে খুশি মারছে, মাথায় একটা কাঠ দিয়া একজন জেলি দিয়া বাঁধিয়ে দিচ্ছে। আর তারপরে গোলা টিপছে আর এই হাতে ধরে একদম টানাটানি করছে, হাতে এখন যন্ত্রণা। আর এই যে এই দুটো জায়গায় পুরো সুদা কাঠ দিয়া এমন বাঁধা করছে, আর কি ব্যথা, সর্বশরীর ব্যথা। সঙ্গে সঙ্গে তো সেটি প্রচুর বমি হচ্ছে। রাস্তায় বমি করতে করতে আসছি, তারপরে উলঙ্গ করিয়া একবার। কখন হয়েছে, কখন ওটা? ও 8টা থেকে যা শুরু, আজকে সকালে। হ্যাঁ। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, আমি একজন টিএমসি কর্মী। এটা কি ওই মানে মেয়ে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য না কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে? না, রাজনৈতিক কোনো না। আপনি কোন দল করেন? আমি টিএমসি করি। আপনার নাম? আমার নাম শঙ্করী। কদিন মোটামুটি ঠিক ছিল, পরিস্থিতি কন্ট্রোলের মধ্যে ছিল, কিন্তু আজ সকালবেলা হঠাৎ করে আমি পড়াতে গিয়েছি, তো কাকু ফোন করেছে যে এরকম হঠাৎ করে কিছু মেয়েরা, ছেলে বা তার কাকু এসে মারধর করেছে। হ্যাঁ, দোকান পুরো ভেঙে দিয়েছে, মাকে তো মেরেছে, প্লাস তক্তা দিয়ে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেছে। যেমন এই পর্যন্ত তবু মোটামুটি একটা মানা যায়, কিন্তু তারপরে যেটা হয়েছে মাকে মোটামুটি সত্যি কথা বলতে কী বলবো আর, মানে মাকে কাপড় খুলিয়ে মোটামুটি বিভৎস করে রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে। আর এই ঘটনার পিছনে মানে জড়িত যারা এবারে মূল ব্যক্তি, সাদ্দাম দিন, আজবাহার দিন, এইসব ব্যক্তির প্রলাপে এই কাণ্ডগুলো ঘটেছে। তো তারপরে যখন আমি থানায় আসি কমপ্লেন লেখাতে, তো থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মাকে উদ্ধার করে নিয়ে আসে। তো মাকে উদ্ধার করে যখন নিয়ে আসে নন্দকুমার হসপিটালে যায়, নন্দকুমার হসপিটালে থেকে থানাতে আবার নিয়ে যায়, কিন্তু ওখানে বলা হয়েছিল নন্দকুমার
হসপিটালে বলা হয়েছিল যে তমলুক এমার্জেন্সি রেফার করতে এবং সিটি স্ক্যান করাতে, কিন্তু ওনারা তা না করিয়ে সকাল 10:30 থেকে রাত্রি 6টা অবধি আমাদেরকে বুঝ করে রেখেছে। 6টার সময় হঠাৎ করে মার আবার সেই হঠাৎ বমি হওয়া, আবার মাথা যন্ত্রণা শুরু, ভীষণভাবে মা সিরিয়াস। আমি ওই এক্ষুনি নন্দকুমার থেকে তমলুক হসপিটালে রেফার করে এনেছি। তো আমি চাই এর একটা বিহিত হোক, যারা অপরাধ করেছে তারা ভীষণভাবে শাস্তি পাক। এর একটা কেন করেছে কেন করেছে বলতে আমার ভাই ওদের যে মুসলমান একজন মেয়ে, তাদের সঙ্গে ভালোবাসা করেছিল। তো ভাইকে বারবার বলা সত্ত্বেও ওই মুসলিম মেয়ের প্রলোচনায় ভাই তাকে নিয়ে চলে যায়। তো সেই জন্য ওরা রেগে মেগে দোকানে ভাঙাভাঙি, মার উপর মার ধোয়া, অথচ মেয়ের বয়সও হয়ে গেছে, ছেলের বয়সও হয়ে গিয়েছে, ওরা যথেষ্টই প্রাপ্তবয়স্ক, তারপরেও ওরা এইভাবে মারধর করেছে। তো এর একটা বিহিত। আজকে কি আপনার মাকে বিবস্ত্র মানে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়েছে? উলঙ্গ করে ঘোরানো হয়েছে বলতে হ্যাঁ, কাপড় টাপড় খুলেছে এবং মোটামুটি নগ্ন করে রাস্তায় মারধর করে টানতে টানতে ওরা নিয়ে গেছে। তো মাকে আমি তমলুকে এসেছি, তমলুকে মাকে ডাক্তার দেখাতে এসেছি, সিটি স্ক্যান করতে এসেছি। মার অবস্থা তো ভীষণ সিরিয়াস, তো কী হয় দেখা যাক। পুলিশকে কি জানানো হয়েছিল? হ্যাঁ, সকালবেলা আমি পুলিশকে জানিয়েছিলাম। তো পুলিশ আমার খবর পেয়ে ওনারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় এবং মাকে উদ্ধার করে আনে। কিন্তু জানি না কেন ওরা এটা করলো। তো ওখানে বলাই হয়েছিল নন্দকুমার হসপিটালে যে ইমার্জেন্সি তমলুকে ট্রান্সফার করতে এবং সিটি স্ক্যান করাতে, কিন্তু ওনারা তা করেননি। নন্দকুমার হসপিটালে মোটামুটি দেখিয়ে থানাতে সেই সকাল 10:30 থেকে 6টা অবধি বসিয়ে রেখেছে। তারপর মার ভীষণভাবে অসুস্থতার জন্য আবার সেই নন্দকুমার থেকে এখনো কি থানায় অভিযোগ নিয়েছে? হ্যাঁ, থানাতে অভিযোগ দিয়েছি। এফআইআর হয়েছে? হ্যাঁ, এফআইআর হয়েছে। মাকে নিয়ে বর্তমানে আপনি কি চাইছেন কি এখন? আমি চাচ্ছি এর বিচার চাই, এর ন্যায্য বিচার চাই। অতএব যারা দোষ করেছে তাদের খুব খুব কড়াভাবে সাজা চাচ্ছি, আর এর একটা সুবিহিত চাচ্ছি। আপনারা কি কোনো দল করেন? দল বলতে মা একজন তৃণমূল কর্মীর সঙ্গে যুক্ত, মা একজন অঞ্চলে কাজ করেন। আপনারাও কি দল করেন? তো হ্যাঁ, আমরাও মোটামুটি তৃণমূল কংগ্রেসের সঙ্গে টুকটাকভাবে কাজ করি। যারা মারধর করছে তারা কি কোনো দলের সঙ্গে যুক্ত? তারা ঠিক বলতে পারবো না ওরা কোন দলের সঙ্গে যুক্ত। তো ঠিক মোটামুটি আমাদের জানা নেই কেন ওরা এভাবে করলো। যেহেতু ছেলে মেয়ে যথেষ্ট প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তো তারপরেও কেন এভাবে করলো ঠিক আমার জানা। পুলিশ কি কোনোভাবে আপনাদেরকে হেল্প করেনি সকাল থেকে? পুলিশ হেল্প করেছে। আমি যখন থানাতে রিপোর্ট লেখাতে আসি, তো পুলিশ সত্যি কথা বলতে সঙ্গে সঙ্গেই গিয়েছে ঘটনাস্থলে। এখনও অবধি ঘটনাস্থলে কোনো পুলিশ আছে, তো গিয়ে মাকে উদ্ধার করে এনেছে। কিন্তু ব্যাপারটা এটাই যে নন্দকুমার হসপিটালে বলা হয়েছিল যে সঙ্গে সঙ্গে তমলুকে রেফার করার জন্য এবং ইমার্জেন্সি সিটি স্ক্যান করানোর জন্য, কারণ ওনার মাথাতে ভীষণভাবে আঘাত করা হয়েছে ভারী কোনো বস্তু দিয়ে, বাঁশ টাস দিয়ে। তো জানি না মোটামুটি ওনারা এটাই কেন করলো যে সকাল 10:30 থেকে 6টা পর্যন্ত বসিয়ে রাখা কী দরকার ছিল। তো মা তো ভীষণ সিরিয়াস, তো এই তমলুক হসপিটালে নিয়ে এসেছি। তো বাকিটা এবার দেখা যাক ভগবানের। আপনার নাম? আমার নাম ভাস্কর ভূঁইয়া, গ্রাম শ্যামসুন্দর। মায়ের নাম? মায়ের নাম শঙ্করী ভূঁইয়া। কোন অঞ্চলটা? আমার 12 নম্বর। মানে জায়গাটার নাম বলুন, অঞ্চলের নাম? আমার কালীঘাট অঞ্চল। কালীঘাট অঞ্চল।